আদলে কিছু টেস্ট পরীক্ষার ব্যবস্থা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য তো অনেক কোচিং সেন্টারে আসলে তাদের মতো করে মডেল টেস্ট নেয়, কিন্তু তুষার স্কেয়ারে আসলে মডেল টেস্ট নেওয়ার ধরনটা একটু ডিফারেন্ট। সে তার স্টুডেন্টদের জন্য এমন কিছু একটা মেথড নিয়ে এসেছে যেটা তাদের প্র্যাকটিক্যাল লাইফে এবং পরীক্ষা দিতে গিয়ে খুব হেল্পফুল হবে। কি সেটা আমরা তুষার স্কেয়ারের কর্ণধারের কাছ থেকেই শুনবো এবং তার স্টুডেন্টদের কাছ থেকে জানার চেষ্টা করব এই মেথডটা আসলে তাদের জন্য কতটুকু ফলপ্রসূ হলো। চলুন ভেতরে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা আসি হচ্ছে পরীক্ষা হলের বাইরে এবং একটু পরে আমরা ভেতরে যাব এবং দেখব ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার যে উত্তরপত্র, যেখানে আসলে তাদের সমস্ত কিছু ফুলফিল করতে হয়, সেটা ঠিকঠাক মতো তারা ফুলফিল করে পরীক্ষা দিতে পারছে কিনা এবং এই এক্সপিরিয়েন্সটা আসলে তাদেরকে কতখানি হেল্প করবে এই বিষয়ে আমরা স্টুডেন্টদের সাথে এবং তুষার স্কেয়ারের যে কর্ণধার তার সাথেও আমরা এই বিষয়ে কিছুটা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে তুষার স্কেয়ারের স্টুডেন্টদের সাথে আমি কথা বলবো, যিনি আসলে এই মডেল টেস্ট পরীক্ষাটা দিচ্ছেন। তো তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তার এই পরীক্ষাটা তার জন্য আসলে কতটা ফলপ্রসূ হবে। আপনার নাম? আমি জিহাদ হাসান। আজকে আমাদের যে পরীক্ষাটা হচ্ছে এটার জন্য আমরা অনেকটা গ্রেটফুল, কারণ হচ্ছে এই ধরনের পরীক্ষা আমাদের প্রয়োজন এজন্য যে সরাসরি আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম প্রশ্নের ক্ষেত্রে বসে যাই সেটা আমাদের জন্য অনেক কঠিন হবে, কিন্তু আমাদের প্রতিষ্ঠান, আমাদের কোচিং সেন্টার আমাদেরকে আগেই ঠিক সেই ধরনের ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রশ্নের আলোকে আমাদের পরীক্ষা নিচ্ছে, যার কারণে আমাদের ভয় ভীতি আমাদের অনেকটা সুযোগ সুবিধার সৃষ্টি হচ্ছে। এজন্য আমি মনে করি আমার প্রতিষ্ঠান অনেক ভালো কার্যক্রম পরিচালনা করছে। আমি এর জন্য কৃতজ্ঞ আমার প্রতিষ্ঠানের কাছে। এই মুহূর্তে আমার সাথে একজন স্টুডেন্ট আছে, এই পরীক্ষার যে মেথড সেটা সম্পর্কে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। সাপু, আপনার নাম? সুপ্রিয়া খান্না। সুপ্রিয়া খান, আপনি কোন বিভাগের জন্য পরীক্ষা দিচ্ছেন? মানবিক বিভাগ। মানবিক বিভাগের জন্য। এই যে ব্যবস্থাটা করা হচ্ছে, একদম ঢাকা ইউনিভার্সিটি যেভাবে প্রশ্ন তৈরি হয়, যেভাবে আপনাদের ফর্মগুলো পূরণ করতে হবে, এটা আপনার কাছে আসলে কি মনে হচ্ছে যখন মেইন পরীক্ষায় আপনি বসবেন তখন জিনিসটা আপনার জন্য কতটুকু আসলে ফলপ্রসূ হবে? ঢাকা ভার্সিটি পরীক্ষার আগে আমরা যে অনুরূপ পরীক্ষাটা দিচ্ছি, এ কারণে ওইখানে যে ওয়েমারগুলো আসছে যেভাবে আসবে সেটা আমরা আগে থেকে জেনে যাচ্ছি এবং ওইখানে যে ভুল হওয়ার সম্ভাবনাটা থাকতো সেটা এখান থেকে আল্লাহ রহমতে কাভার করতে পারছি। ভুল হইলেও সংশোধন করে নিতে পারবো পরবর্তীতে। এখন আমরা তুষার স্কেয়ারের যে তুষার, তার কাছ থেকে আসলে আমরা জানার চেষ্টা করবো কেন তিনি এই মেথডটা আসলে স্টুডেন্টদের জন্য নিয়ে আসলেন। চলুন তার সাথে কথা বলা যাবে। এই মুহূর্তে আমার সাথে আছে তুষার স্কেয়ারের কর্ণধার মিস্টার তুষার। আমরা তুষার এবং অনেকে তাকে তুষার স্যার বলে চিনেন। আমরা তুষার স্যারের সাথে একটু কথা বলবো এবং তার এই মেথডটা কেন তিনি অ্যাপ্লাই করলেন এবং স্টুডেন্টরা আসলে এটা থেকে কতটুকু বেনিফিট হচ্ছে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। আমার নাম রাকিবুল ইসলাম তুষার। আমি দীর্ঘ 14 বছর যাবৎ শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি দিয়ে আসছি। এবছরও আগের বছরগুলোর ন্যায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শেষ সপ্তাহে একটা বড় পরীক্ষার আয়োজন করি, যেখানে শিক্ষার্থীরা তাদের যে প্রস্তুতিটা নিয়েছে এই প্রস্তুতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনুরূপ একটা মডেল টেস্টের আয়োজন করা হয়, যেখানে ওএমআরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ডার্ড থাকে এমসিকিউ এবং রিটেন পরীক্ষার। আমরা বিগত বছরগুলোতে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের থেকে আমরা ধারণা নিয়ে আমরা ওই ধরনের ওয়েমার প্রস্তুত করে থাকি, যাতে ওরা একেবারে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ফ্লেভার পায়। ওয়েমারে অনেকগুলো তথ্য লিখতে হয় যেগুলো কোচিং সেন্টারের খাতাগুলোতে আসলে এই বিষয়গুলো থাকে না, যেমন সেখানে স্টুডেন্টের নামের পাশাপাশি বাবার নাম, মায়ের নাম, এই সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য থাকে। এবং রিটেন খাতাটা সচরাচর আমরা যেভাবে পরীক্ষা নেই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে ভর্তি পরীক্ষা হয় সেই জায়গায় কিছু পার্থক্য দেখা দেয়। এই জন্য আমার কাছে মনে হয় যে আমি এবছর প্রায় 1200 শিক্ষার্থীকে অফলাইনে সার্ভিস দিয়েছি, যে এই শিক্ষার্থীগুলো যদি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ডার্ড ওএমআর এবং রিটেন খাতায় পরীক্ষা দিতে পারে, আমার মনে হয় যে তারা মূল পরীক্ষায় আরেকটু ভালো করার সুযোগ পাবে। নেক্সটে আসলে কি এরকম কোনো নতুন কোনো প্ল্যান কিংবা আরেকটু বেটার ওয়েতে কি স্টুডেন্টকে তৈরি করার কোনো প্ল্যান তোমার কাছে আছে কিনা? হ্যাঁ, আমরা প্রত্যেক সময় আসলে মানুষের জীবনটা বা আমার অ্যাডমিশন জার্নিটার কথা যদি আমি চিন্তা করি, আমি প্রায় 14 বছর ধরে পড়াচ্ছি। প্রত্যেকটা সময় আমাকে প্রতি বছরই কিছু নতুনত্ব নিয়ে আসি আমরা,
কারণ আমরা চাই যে বর্তমান যে সেবাটা দিচ্ছি আগামী দিনগুলোতে শিক্ষার্থী যেন আরো একটু ভালো মানের সেবা পায়। আমাদেরও এক প্রকার এক্সপিরিয়েন্স, কারণ অভিজ্ঞতার মধ্যে দিয়েই মানুষকে সেরা জিনিসগুলো বের করে নিয়ে আসতে হয়। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, যে আমার শত শত শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। ওকে, সো এখন তুমি আসলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত কোচিং দিচ্ছ? আমি এই মুহূর্তে এই বছর থেকে আমার ক্লাস 5 থেকে 10ম শ্রেণী একটা সেকশন রয়েছে, যাদেরকে আমরা তুষার স্কেয়ার জুনিয়র বলে অভিহিত করে থাকি। তারপরে একাদশ দ্বাদশ শ্রেণীর একাডেমিক কার্যক্রম, এর পাশাপাশি যে উচ্চ মাধ্যমিক পড়তে থাকাকালীন অবস্থা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, যেটি অ্যাডভান্স অ্যাডমিশন অথবা প্রি অ্যাডমিশন নামে চলে, এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে আমরা যুক্ত থাকি সারা বছর। এই মুহূর্তে যারা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের উদ্দেশ্যে কি আগে আসলে কিছু বলতে? যে সকল শিক্ষার্থীরা 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তাদেরকে আমি সবসময় বলবো যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া সেই ইউনিভার্সিটির বিগত প্রশ্নগুলো ভালো করে অধ্যয়ন করবা। এরপরে হচ্ছে যে তুমি সেই জায়গা থেকে নিজের মতো করে একটা সাজেশন করবা, এবং এর পাশাপাশি যে তোমার যে মূল উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইগুলো ছিল সেই বইগুলো দেখবা যে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা লেসন থেকে কিন্তু ভিতর থেকে প্রশ্ন করা হয়। মূলত ওই জিনিসগুলো সেই সময় বারবার দেখা উচিত। এগুলা পাশাপাশি রিটেনের জন্য বোর্ড বইয়ের বিকল্প কোনো কিছু নেই। এটুকু করলে এবং আল্লাহ যদি সহায় হয় তাহলে হয়তো তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। সো আমাদের আসলে আপনাদের জন্য এই শুভকামনা রইল, যারা এখন 24-25 সেশনে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা, তারা তাদের জায়গা থেকে ম্যাক্সিমাম প্রস্তুতিটা নেবে এবং ইনশাআল্লাহ আপনারা আপনাদের জায়গাতে কৃতকার্য হবেন। সো এই ছিল তুষার স্কেয়ারের তুষার। সো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে তুষার স্কেয়ারে যদি আপনারা কোনো ইনফরমেশন পেতে চান তাহলে তার অফিসে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আমাদের এই ভিডিওতে তার অফিসের লোকেশন এবং ডিটেলটা দিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।